ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। ক্লাস 12 এর সেমিস্টার 3 অন্তর্গত প্রোজ স্ট্রং রুটস থেকে আজকের ক্লাসে সমস্ত গুরুত্বপূর্ণ এরর কারেকশন বেসড এমসিকিউজ নিয়ে আলোচনা করব। আশা করছি এর আগের ক্লাসগুলো সবাই ফলো করেছো, যদি না করে থাকো অবশ্যই করে নেবে, তাহলে তোমাদের আপকামিং এক্সামের প্রিপারেশনে ভীষণই হেল্প হবে। এইচএস এর স্টুডেন্টরা চাইলে ক্লাস 11 এবং 12 এর সমস্ত সেমিস্টারের আপকামিং এক্সামের জন্য ইংলিশের উপরে ফুল সিলেবাস বেসড নোটস পারচেস করতে পারো সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি, যেখানে তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতির উদ্দেশ্যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ সহ, ওয়ান লাইনার সহ এবং প্রত্যেকটি টেক্সটের ওপরে ফুল ডিটেইলস নোট সহ পিডিএফ পেয়ে যাবে। আশা করছি তোমাদের আপকামিং এক্সামের কথা মাথায় রেখে বানানো এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটসগুলো পরীক্ষার প্রস্তুতিতে ভীষণই হেল্পফুল হবে। পাশাপাশি তোমরা চাইলে গ্রামারের জন্য, আনসিনের জন্য বা রাইটিং স্কিল প্র্যাকটিসের জন্য আমাদের বিশেষ পেইড মান্থলি মেম্বারশিপ গ্রুপ রয়েছে, যেখানে খুব স্বল্প মূল্যে তোমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেসগুলো পেয়ে যেতে পারো। এইচএস এর স্টুডেন্টদের উদ্দেশ্যে পেইড মেম্বারশিপ গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। এবং আজকের ক্লাসের এই পিডিএফটি পেতে হলে বা এক্সাম সংক্রান্ত যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হয়ে যেতে পারো। দুটোর লিঙ্কই আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি, তাই যারা যারা এই নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী এই ধরনের প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো শুরু করছি আজকের ক্লাসের আলোচনা। স্ট্রং রুটস থেকে আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ সমস্ত এরর কারেকশন বেসড এমসিকিউজ নিয়ে আলোচনা করব। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো। কোয়েশ্চেন নাম্বার 1-এ কি দেখতে পাচ্ছি? সেন্টেন্স দেওয়া রয়েছে, সেন্টেন্সের প্রত্যেকটা পার্ট মেনশন করা আছে, কোন পার্টে এরর রয়েছে আমাদেরকে চুজ করতে হবে। দেখো সেন্টেন্স কি রয়েছে? ফাদার অলওয়েজ স্মাইল অ্যান্ড আস্কস দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল। পার্ট 1, 2, 3, 4 রয়েছে, ভালোভাবে প্রত্যেকটা পার্ট ফলো করো। এরর কোথায় রয়েছে, ভুল কোথায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি। দেখো পার্ট 2-তে এখানে অ্যান্ড আস্কস দেওয়া রয়েছে, তাই তো? কি হয়েছে দেখো, সেন্টেন্সটা তো পাস্ট টেন্সে রয়েছে, তাহলে আস্কসটা এখানে পাস্ট হওয়া উচিত ছিল, আস্কড হওয়া উচিত ছিল, সেটা না হয়ে শুধুমাত্র প্রেজেন্ট ফর্মে এটা রয়েছে, তাহলে এটাই ভুল হয়ে যাচ্ছে। তাহলে পার্ট 2-তে ভুল রয়েছে, এটা হওয়া উচিত ছিল আস্কড, তাই না? পাস্টে হওয়া উচিত ছিল। সো পার্ট 2 উইল বি দ্য অ্যান্সার হিয়ার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। সেন্টেন্স কি দেওয়া রয়েছে? আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্ট মুসলিম বাট there were quite a lot of Hindu families too, living amicably with their Muslim neighbors. 1, 2, 3, 4 as usual দেওয়া রয়েছে। এক্ষেত্রে ভালো করে খেয়াল করো, প্রত্যেকটা পার্টই প্রত্যেকটা কোয়েশ্চেনের ভালোভাবে খেয়াল করবে, তাহলে আশা করি এররগুলো তোমাদেরকে ট্রেস করতে সুবিধা হবে। দেখো এক্ষেত্রে এই যে মুসলিম ওয়ার্ডটা রয়েছে, এটা একটা অ্যাডজেক্টিভ মডিফাইং দ্য লোকালিটি, তাই না? হেয়ার মুসলিম ইজ মডিফাইং লোকালিটি, সো ইটস নিডস টু বি preceded by an adverb। predominantly হতো, তাই না? predominant should be changed to predominantly। এখানে আমরা শুধু predominant দেখতে পাচ্ছি, অতএব এটা ভুল হয়ে যাচ্ছে। তাহলে পার্ট 1-এই ভুল রয়েছে। পার্ট 1 will be the answer here. It will be predominantly। Understand? সঠিক উত্তর হবে পার্ট 1। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3। কি দেওয়া রয়েছে সেন্টেন্স দেখো? মেনি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার হুইচ উড ডিপ হিজ ফিঙ্গার ইন দেম অ্যান্ড সে আ প্রেয়ার। এখানে ভালোভাবেই আমরা বুঝতে পারছি কোথায়, কিন্তু যদি ভালো করে এক ঝলকও দেখো তোমরা সবাই, বোঝাই যাচ্ছে। দেখো ফাদার হুইচ, তাই না? তাহলে এখানে এই যে এরর পার্ট রয়েছে পার্ট 3-তে। কেন? কারণ এক্ষেত্রে দেখো দ্য রিলেটিভ প্রোনাউন ফর আ পারসন শুড বি হু ইনস্টেড অফ হুইচ, দ্যাটস ওয়াই দ্য টেক্সট রেফার্স টু ডিপিং হিজ ফিঙ্গার টিপস নট ফিঙ্গার প্রিন্টস, তাই না? তাহলে সেক্ষেত্রে হুইচ হয়ে যাবে। পার্ট 3-তে ভুল রয়েছে, পার্ট 3 উইল বি দ্য অ্যান্সার হিয়ার। সঠিক উত্তর কি হতো? এখানে হু হওয়া উচিত ছিল, রিপ্লেস করে হুইচকে। বোঝা গেছে আশা করি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এর সেন্টেন্সটা দেখো। দ্য শিবা টেম্পল which made Rameshwaram so famous by pilgrims was about a 10-minute walk from our house। সেন্টেন্সের 4টে পার্টি আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে দেখো এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আফটার ফেমাস কি রয়েছে? ফেমাস বাই, তাই তো? কিন্তু এই কনটেক্সটে এটা হওয়া উচিত ছিল টু বা অ্যামাং, তাই না?
ফেমাস টু পিলগ্রিমস বা ফেমাস অ্যামাং পিলগ্রিমস, নট বাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি পার্ট 2 তে ভুল রয়েছে, পার্ট 2 উইল বি দ্য অ্যান্সার হেয়ার। এটা টু বা অ্যামাং হলে সঠিক হতো, নট বাই। আশা করি বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। সেন্টেন্সটা ভালো করে দেখো। আই রিমেম্বার মাই ফাদার স্টার্ট হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। 1 2 3 4 অ্যাজ ইউজুয়াল। আমরা এখানে দেখতে পাচ্ছি কি, দেখো এক্ষেত্রে এই যে পার্ট 2টা ভালো করে ফলো করো। দ্য ভার্ব ফলোয়িং রিমেম্বার শুড বি আ জেরান্ড পার্টিসিপল। অতএব স্টার্ট এটা চেঞ্জ হয়ে কি হতো, স্টার্টিং, তাই না? এটা তো জেরান্ড পার্টিসিপল হওয়ার কথা ছিল বিগিনিং এ, তাহলে এটা হওয়া উচিত ছিল স্টার্টিং, নট স্টার্ট। তাহলে ভুল হয়েছে কোন পার্টে আমরা দেখতে পাচ্ছি, পার্ট 2 তে। তাহলে পার্ট 2 here will be the answer. Question number 6, দেখো there were a very old mosque in our locality where my father would take me for evening prayer. এক্ষেত্রে কোন পার্টে মিস্টেক রয়েছে, ভালো করে 4টে পার্টই ফলো করো। পার্ট 1টাই দেখো, there were a very old mosque। এই যে সাবজেক্ট ফলোইং দ্য ইন্ট্রোডাক্টরি ভার্ব কি, a very old mosque, সিঙ্গুলার। অতএব দ্য প্লুরাল ভার্ব ওয়্যার মাস্ট বি রিপ্লেসড উইথ দ্য সিঙ্গুলার ভার্ব ওয়াজ, তাই না? তাহলে ভুল হয়ে গিয়েছে এক্ষেত্রে। দেয়ার ওয়্যার কেন, ইট শুড বি ওয়াজ। সো পার্ট 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কারণ পার্ট 1-এ আমরা এরর দেখতে পাচ্ছি। পার্ট 1 উইল বি দ্য অ্যান্সার হিয়ার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। আই হ্যাড throughout my life tried to emulate my father in my own world of science and technology. এক্ষেত্রে 1 2 3 4-এ আমরা দেখতে পাচ্ছি 1টাই দেখো, আই হ্যাড থ্রু আউট মাই লাইফ। দেখো অ্যাকর্ডিং টু দ্য অরিজিনাল টেক্সট এপিজে আব্দুল কালামসের সেই স্ট্রং রুটসে, সেক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? তাহলে হ্যাডটা হবে না, এক্ষেত্রে হ্যাভ হয়ে যাবে, তাই তো? কারণ he refers to his entire life up to the present। তাহলে সেক্ষেত্রে আপ টু দ্য প্রেজেন্ট হচ্ছে মানে কি, এন্টায়ার লাইফ থেকে বর্তমান সময় আপ টু দ্য প্রেজেন্টে আসছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে সেক্ষেত্রে হ্যাড পাস্ট পারফেক্ট না হয়ে হ্যাভ হওয়া উচিত ছিল। অতএব পার্ট 1-এ এরর রয়েছে, পার্ট 1 উইল বি দ্য অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8-এর সেন্টেন্সটা দেখো ভালো করে। আই অলসো রিমেম্বার পিপল ওয়েটিং ফর আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার কিওর্ড। 1 2 3 4 ভালো করে ফলো করো। দেখো পার্ট 2-তে ভুল রয়েছে। পিপল ওয়্যার নট ওয়েটিং ফর দ্য হোম, দে ওয়্যার ওয়েটিং আউটসাইড অর অ্যাট আওয়ার হোম, তাই না? এখানে ফর আওয়ার হোম রয়েছে, তাহলে ভুল রয়েছে সেক্ষেত্রে। আর পার্ট 4-এও আফটার কিওয়ার্ড এরকম হতো না, আফটার বিং কিওয়ার্ড কথাটা হতো। তাহলে সেদিক থেকে এক্ষেত্রেও একটু ভুল দেখা যাচ্ছে, কিন্তু তার আগেই ভুল আমরা চোখে পড়েছে আমাদের ফর। তাহলে সেদিক থেকে যদি প্রথমটা আমরা চুজ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি পার্ট 2-তে। আর আফটার বিং কিওয়ার্ডটাও কিন্তু এখানে বিং হতো, তাই না? যদি আমরা সেভাবে বিচার করি এখানে বিং হতো, তাহলে সেদিক থেকে বিচার করলে 4 হচ্ছে, কিন্তু 4-এ যাব না, কারণ পার্ট 2-তেই যদি আগে আমরা এরর দেখতে পাই 4 পর্যন্ত কি আর যাব? তাহলে এখানে আমি অ্যান্সার করছি পার্ট 2টা, বাট পার্ট 4-এও ভুল রয়েছে, সেটা আমি ইন্ডিকেট করে দিলাম। সো অপশন 2 হেয়ার উইল বি দ্য অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 9। সেন্টেন্স কি রয়েছে, I had not a faintest idea of the meaning of the Arabic prayers chanted, but I was totally convinced that they reached God. 1 2 3 4। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পার্ট 1টা ফলো করো। কি হয়েছে, I had not a faintest, not a faintest কখনো হয় না। সুপারলেটিভ অ্যাডজেক্টিভ faintest must be preceded by the definite article the, তাই না, সবসময়, instead of that indefinite article a। তো এক্ষেত্রে কারেক্ট ফ্রেজ হতো নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া। এটা তো ভালোভাবেই বোঝা যাচ্ছে এ হবে না, এখানে দা হবে। সো পার্ট 1-এ আমরা এরর দেখতে পাচ্ছি, অপশন 1 অর এ উইল বি দ্য অ্যান্সার। বোঝা গেছে আশা করি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। 10-এর সেন্টেন্সটা দেখো, হোয়েন ইউ প্রে you transcend your body and become part of the cosmos which knows no division of wealth, age, caste or creed। 1 2 3 4 আমরা দেখতে পাচ্ছি কি, দেখো এক্ষেত্রে পার্ট 3টা ভালো করে দেখো। এক্ষেত্রে আমরা যদি দেখি যে এক্সপ্রেশন যেটা এখানে চাইছে, এটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল বিকামিং আ পার্ট অফ দ্য কসমস। এক্ষেত্রে কি দেওয়া রয়েছে, দা পার্ট।
তাহলে সেটাই হবে না, তাই না? দা পার্ট হবে না এক্ষেত্রে, পার্ট অফ আ কসমস। কারণ স্ট্যান্ডার্ড টেক্সট যদি দেখি, দ্য এক্সপ্রেশন রিকোয়ার্স অ্যান indefinite article, not a definite article, so it shouldn't be the. তো পার্ট 3 তে ভুল রয়েছে, পার্ট 3 এক্ষেত্রে এরর যেহেতু রয়েছে অ্যান্সার হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 11, when my father came out of the mosque after the prayers, people of different religions would be sitting outside wait for him. 1 2 3 4 ভালোভাবে ফলো করো। would be sitting outside wait for him, এক্ষেত্রে তো এটা মডিফাই হওয়া উচিত ছিল, ওয়েটিং হওয়া উচিত ছিল, ওয়েট এখানে থাকা উচিত ছিল না, তাই না? সেদিক থেকে কন্টিনিউয়াস ফর্মটা যদি মেনটেন করতে চায়, সেটা ভুল হয়ে গিয়েছিল, তাহলে পার্ট 4 এ এটা হওয়া উচিত ছিল WAITING, ওয়েটিং। সো অপশন 4 will be the answer, or part 4 will be the answer. Next question, question number 12, we lived in our ancestral house who was built in the middle of the 19th century. 1 2 3 4 আমরা দেখতে পাচ্ছি। রিলেটিভ প্রোনাউন who is only used for human being or non-living things like an ancestral house. এখানে আমরা এরর কোন পার্টে পাচ্ছি? দেখো পার্ট 2 টা ফলো করো। who was built, দেখো who রিলেটিভ প্রোনাউন, who তো শুধুমাত্র হিউম্যান বিং এর ক্ষেত্রে বোঝায়, তাই তো? আর এক্ষেত্রে নন লিভিং থিংস, এই যে অ্যানসেস্ট্রাল হাউস নন লিভিং, তো এর ক্ষেত্রে হু বসাবো না, এখানে হুইচ বা দ্যাট হওয়া উচিত ছিল, হু তো একদমই হবে না, ইট শুড বি হুইচ, বা আমরা দ্যাটও বসাতে পারি, সেই জায়গায় ভুল যেহেতু হয়েছে তাহলে পার্ট 2 তে এরর রয়েছে, পার্ট 2 হয়ে যাবে answer. Next question, question number 13, my father Joinul Abdin had neither much formal education nor much wealth. Despite these disadvantages, he possessed great innate wisdom and a true generosity of spirit. Again 1 2 3 4, look at the question very carefully. পার্টগুলো দেখে আমরা বুঝতে পারছি যে পার্ট 4 টা ভালো করে একটু ফলো করো। দেখো পার্ট 4 এ কি রয়েছে? হি possesses great innate wisdom and a true generosity of spirit. দেখো এক্ষেত্রে যে সেটআপটা রয়েছে পাস্ট টেন্স ন্যারেটিভ, তাই তো? তো এক্ষেত্রে দ্য ভার্ব possesses must also be in the past tense form, possessed হতো, তাই না? possesses হয়ে গিয়েছে, তাহলে সেদিক থেকে পার্ট 4 এ ভুল রয়েছে। ইট শুড বি POSSESSED, possessed, অপশন 4 বা পার্ট 4 হয়ে যাবে অ্যান্সার। পার্ট 4 এ ভুল বা এরর রয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, I was born of a middle class family in the island town of Rameshwaram in the erstwhile Madras state. তাহলে কোয়েশ্চেন 14 পার্টগুলো যদি আমরা ভালো করে দেখি, পার্ট 2 দেখো অফ আ মিডল ক্লাস ফ্যামিলি, ইনকারেক্ট ইডিওম্যাটিক প্রিপোজিশন, তাই না? আফটার বর্ন আমরা কি বসাই? ইনটু বা ইন, তাহলে বর্ন অফ এটা হবে না, রাদার দেন অফ আমরা বর্ন ইনটু বা ইন এটা বোঝাবো, তাই না? বর্ন ইনটু আ মিডল ক্লাস ফ্যামিলি, তাহলে এটা ভুল হয়ে ইনটু বা ইনটাও ঠিক হতো, তাহলে ভুল হয়ে যাচ্ছে কোথায়? পার্ট 2 তে। পার্ট 2 তে এরর রয়েছে, পার্ট 2 will be the answer. Understand? Question number 15 দেখো, in fact I would say my was a very secure childhood materially and emotionally. খুব সুন্দর একটা সেন্টেন্স, অপশনগুলো ভালো করে ফলো করো। দেখো আমরা দেখতে পাচ্ছি পার্ট 3 তে, পার্ট 3 তে কি রয়েছে? দেখো পার্ট 3 তে রয়েছে মাই ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড। দেখো মাই, এই যে মাই প্রোনাউনটা এটা তো একা বসতে পারে না, তাই না? উইদাউট আ নাউন, তো ফলোইং দ্যাট রুল ইট মাস্ট বি রিপ্লেসড বাই দ্য পজেসিভ প্রোনাউন মাইন, তাহলে মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, নট মাইন, এটা ছিল মাইন, তাহলে সেক্ষেত্রে এরর হয়ে যাচ্ছে পার্ট 3 তে। পার্ট 3 উইল বি দ্য অ্যান্সার হেয়ার। আশা করি বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন, I normally ate with my mother sitting in the floor of kitchen. She would place a banana leaf before me, on which she then ladled rice and aromatic sambar. অপশনগুলো ভালো করে দেখো 1 2 3 4, এক্ষেত্রে কারেক্ট প্রিপোজিশন দেখো পার্ট 2 তে অন হওয়া উচিত ছিল, ইন নয় কিন্তু, তাই না? এই যে ফেজটা সিটিং অন দ্য ফ্লোর, ইন দ্য ফ্লোর কি হতো না, ভুল হয়ে গেছে, তাহলে ইট শুড বি অন নট ইন, ইনটা ভুল। পার্ট 2 তে ভুল রয়েছে, তাহলে পার্ট 2 তে এরর যদি থাকে পার্ট 2 হেয়ার উইল বি দ্য অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 17। কোয়েশ্চেন নাম্বার 17 এর সেন্টেন্সটা দেখো, মাই austere father used to avoid all inessential comforts and luxury. However, all necessities were provided
for in terms of food, medicine or clothing. 1 2 3 4 again আমরা এখানে দেখতে পাচ্ছি পার্ট 1টা যদি ভালো করে ফলো করো, মাই অস্ট্রিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারি। দেখো এই যে প্যারালাল গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা যদি মেনটেন করতে হয়, প্লুরাল নাউন রয়েছে তাই তো, কমফোর্টস, তো the word luxury should be luxuries, not luxury only. So it should be luxuries. এটাও তো প্লুরাল হবে যদি মেনটেন করতে চাওয়া হয়। কমফোর্টস রয়েছে, এস রয়েছে, তাহলে এখানেও এস থাকবে। তাহলে পার্ট 1-এ ভুল রয়েছে এরর, পার্ট 1টা এখানে হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 18। কোয়েশ্চেন নাম্বার 18 এর সেন্টেন্সটা দেখো, my mother's lineage was the more distinguished. One of her forebear had been bestowed the title Bahadur by the British. Again 1 2 3 4 আমরা 1 2 3 4 ভালো করে দেখলে দেখতে পাচ্ছি পার্ট 3টা ফলো করো। one of her forebear had been bestowed the title Bahadur। এখানে এই যে ফ্রেজটা one of must always be followed by a plural noun। দেখো one of যখন বলছি প্লুরাল নাউন অবশ্যই দিতে হবে। এক্ষেত্রে কি প্লুরাল নাউন রয়েছে? এক্ষেত্রে প্লুরাল নাউন নেই, সিঙ্গুলার রয়েছে, ভুল হয়ে গেল। তাহলে forebear must be corrected to forebearers, forebears। তাহলে forebearers, এই জন্য প্রথমে স্লিপ অফ টাং হয়ে forebearersই আসছিল আমার। তো অপশন 3 বা পার্ট 3-তে যেহেতু এরর রয়েছে, পার্ট 3 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19 এর সেন্টেন্সটা ভালো করে ফলো করো। দেখো, I was one of many childs, a short boy with rather undistinguished looks, born to tall and handsome parents। দেখো অপশন 1 2 3 4 আমরা দেখতে পাচ্ছি। তাহলে এক্ষেত্রে পার্ট 1টাকে একটু ফলো করো। I was one of many childs, এটা কি হলো? প্লুরাল ফর্ম অফ চাইল্ড is irregular, the word childs incorrect properly, তাই না? এটা তো আর বলার অপেক্ষাই রাখেন, ইট শুড বি চিলড্রেন নট চাইল্ডস। তাহলে পার্ট 1-এই তো ভুল রয়েছে, ভেরি ইজি টু ডিটেক্ট দ্য এরর। সো অপশন বা পার্ট 1টা হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 20। কোয়েশ্চেন নাম্বার 20-র সেন্টেন্স দেখো, দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম টু ইনভ্যালিডস হু কুডন্ট ভিজিট দ্য মস্ক। এক্ষেত্রে ভালো করে ফলো করো। 1 2 3 4 দেখো 3-তে দেখো টু ইনভ্যালিডস হু। তো এই যে অরিজিনাল টেক্সট স্ট্রং রুটসে কারেক্ট যে প্রিপোজিশন ইউজ হয়েছিল, এই যে ক্যারিড হোম, এটা কি ছিল? তারপরেরটা ফর। তো এই যে ফ্রেজটা, এটা কি হতো? ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, তাই না? টু আছে এখানে, ইট শুড বি ফর, টুটা হবে না, অপশন 3। কারণ পার্ট 3-তে ভুল রয়েছে, তাহলে পার্ট 3 হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 21। দেখো কোয়েশ্চেন নাম্বার 21 এর সেন্টেন্সটা, মাই প্যারেন্টস ওয়্যার ওয়াইড রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল ইন আওয়ার লোক্যালিটি। এক্ষেত্রে দেখো পার্ট 2টা ভালো করে, ওয়াইড রিগার্ডেড অ্যাজ। তো এক্ষেত্রে দেখো এই যে রিগার্ডেডটা ইজ আ পার্টিসিপল, তাই না? ইজ আ পার্টিসিপল ভার্ব ফর্ম বিং মডিফাইড হিয়ার, so it requires an adverb instead of an adjective wide. So it must be widely, not wide regarded, widely regarded, তাই না? So WIDE will be the correct form, not WIDE। তাহলে পার্ট 2-তে এরর রয়েছে, পার্ট 2 হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 22। সেন্টেন্স রয়েছে, রাদার প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন ফর দ্য স্পিরিট বিটুইন পিপল। এক্ষেত্রে দেখো পার্ট 3টা ফলো করো। ফর দ্য স্পিরিট তো হবে না, কমিউনিয়ন অফ দ্য স্পিরিট ছিল, ভেরি ইজি, ফর হবে না, ইট শুড বি অফ। তাহলে পার্ট 3-তে আমরা দেখতে পেলাম, পার্ট 3 উইল বি দ্য অ্যান্সার। বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 23। শি উড প্লেস আ ব্যানানা লিফ বিফোর মি অন হুইচ শি দেন ladled rice and aromatic sambar। দেখো 23-তে আমরা দেখতে পাচ্ছি 1-এ, তাই তো? 1-এ কি রয়েছে? she would place a banana leaf। তো এই যে অক্সিলারি ভার্ব would must always be followed by the base infinitive form of the verb। তাহলে placed must be corrected to place। উডের পরে কখনোই প্লেস দেওয়ার দরকারই নেই, বা উডের পরে আমরা বলতে পারি প্লেস কখনো বসবে না, সব সময় কিন্তু এক্ষেত্রে আমরা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মটাকে বসাবো। তাহলে অপশন 1 বা পার্ট 1-এ এরর যেহেতু রয়েছে, পার্ট 1 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 24।
4. Question number 24 এর সেন্টেন্সটা দেখো, he once told me that adversity always present opportunities for introspection. Part 2 টা দেখো, that adversity always present, adversity singular তো, an abstract, তাহলে এর সাথে এগ্রি করলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী আমরা সেক্ষেত্রে প্রেজেন্টস বসাবো, তাই না? কারণ টু এগ্রি উইথ দ্য সিঙ্গুলার সাবজেক্ট ইন আ ইউনিভার্সাল ট্রুথ অর ইন আ হ্যাবিচুয়াল স্টেটমেন্ট, the verb must be singular as well, so it should be presents not present. তাহলে ভুল রয়েছে পার্ট 2 তে, এরর হয়েছে, তাহলে পার্ট 2 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25, সেন্টেন্সটা কি রয়েছে, ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ বুক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক ইন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। এক্ষেত্রেও দেখো নাম্বার 3 তে ইন দ্য মস্ক স্ট্রিট, শুধু ইন মস্ক street, তাই না? Proper names of street generally do not take a definite article unless specifying a particular unique context, তাই তো? তাহলে কালামের অরিজিনাল টেক্সটে এই ফ্রেজটা কোনো আর্টিকেল ছাড়াই ছিল, তাহলে আমরা সেক্ষেত্রে আর্টিকেল বসাবো না, তাহলে এক্ষেত্রে ভুল হচ্ছে পার্ট 3 তে। পার্ট 3 তে এরর রয়েছে, ইন মস্ক স্ট্রিট হতো, ইন দা নয়, তাহলে পার্ট 3 টাই এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26 এর সেন্টেন্সটা দেখো, ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড আর অফ দ্য 2 men ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার। ভালো করে ফলো করো, নাম্বার 3 বা পার্ট 3 টা, আর অফ দ্য 2 men, তাহলে এই যে ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড সিঙ্গুলার, তাহলে প্লুরাল ভার্ব আর তো হতো না, তাহলে ইজ হতো, তাই না? ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড, ওয়ান অফ বলেছে, মেমোরিজ তো নয়, ওয়ান অফ, তাহলে সিঙ্গুলার হতো। আর কেন হবে তাহলে, আর ভুল, ইজ হতো, তাহলে পার্ট 3 তে ভুল রয়েছে, পার্ট 3, 4 নয়, 4টাকে ইনক্লুড করে দিলাম, পার্ট 3 হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেছে আশা করি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27, নাম্বার 27 এর সেন্টেন্সটা ফলো করো সবাই। One must understand the difference among a fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy within. Look at part 2, the difference among, তাহলে 2 আইটেম দেখতে পাচ্ছি আমরা এখানে কম্প্যারিজনের জন্য, তাহলে যখন দুটোর মধ্যে কম্প্যারিজন হবে তখন বিটুইন, তাই তো? বিটুইন অবশ্যই হবে, অ্যামাং হবে না, অ্যামাং তো সবার মধ্যে হচ্ছে, তাহলে অ্যামাংটা এখানে ভুল হয়ে গেল, ইট শুড বি বিটুইন, BETWEEN, তাহলে পার্ট 2 তে ভুল রয়েছে, পার্ট 2 তে যেহেতু এরর রয়েছে, পার্ট 2 এখানে হয়ে যাবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 28 এর সেন্টেন্সটা দেখো, whenever human beings find themselves alone as a natural reaction they start looking for company. ভালো করে অপশনগুলো ফলো করো, 2 টা দেখো, find themselves alone, দেখো হিউম্যান বিংস রয়েছে, তাই তো প্লুরাল, তাহলে যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা যেটা সেগুলোকে রেফার করছে, তাহলে সেটা কি হওয়া উচিত ছিল, প্লুরাল, দেমসেলভস হতো, তাহলে এখানে শুধুমাত্র দেমসেলভ রয়েছে, যদি হিউম্যান বিংসকে রিপ্লেস করে আমি প্রোনাউনটা বসাই, তাই না? এই প্রোনাউনটাও তো তাহলে হওয়া উচিত ছিল দেমসেলভস। পার্ট 2 তে এরর, পার্ট 2 ভুল, পার্ট 2 হয়ে যাবে সঠিক উত্তর সেই দিক থেকে। কোয়েশ্চেন নাম্বার 29টা দেখবো, সেন্টেন্স কি রয়েছে দেখো, সেন্টেন্সে রয়েছে, হি উড রিটার্ন with about a dozen coconuts tied together thrown over his shoulder and only then he would have his breakfast. দেখো পার্ট 4 এ, he would have his breakfast, যখন কোনো সেন্টেন্স স্ট্রাকচারে আমরা রেস্ট্রিকটিভ অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেমন এই যে only then এই টাইপের কিছু বোঝাই, ইট রিকোয়ার্স সাবজেক্ট, তাই না? তো এক্ষেত্রে অক্সিলারি যে ইনভার্সনটা হয়েছে, তাহলে he would have must be changed to would he have, বোঝা গেছে? তাই সেদিক থেকে পার্ট 4 এ আমরা বলতে পারি যে ভুল হয়ে গেছে, ইনভার্সনটা হয়নি এক্ষেত্রে, হি উড হ্যাভটা উড হি হ্যাভ হয়ে যেত এক্ষেত্রে, তাই পার্ট 4 হয়ে যাবে সঠিক উত্তর, যেহেতু পার্ট 4 এ এরর রয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30 সেন্টেন্স কি রয়েছে, দেন হি অ্যান্সার্ড ইন আ লো ডিপ ভয়েস and his answer filled me with strange energy and enthusiasm. 1 2 3 4, 1 2 3 4 আমরা যদি দেখি ভালো করে ফলো করো, 4 অপশন 4 এ দেখো, with strange energy and enthusiasm, স্ট্রং রুটের যে টেক্সট রয়েছে সেক্ষেত্রে সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন এনার্জি, তাই তো? এখানে মডিফাই করা হচ্ছে সেটাকে, তো স্পেসিফিক ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ চাই, তো এটার জন্য কি প্রয়োজন, ইনডেফিনাইট আর্টিকেল, তাহলে কারেক্ট ফ্রেজটা হতো উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি, নট উইথ স্ট্রেঞ্জ এনার্জি।
তাই না? সো এক্ষেত্রে উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি পার্ট 4-এ ভুল রয়েছে, তাহলে পার্ট 4 হয়ে যাবে সঠিক উত্তর। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডেস ক্লাস, কোয়েশ্চেন নাম্বার 31 এর সেন্টেন্সটা দেখো, দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড বি নেভার ফলোড। দেখো পার্ট 3টা অ্যান্ড শুড বি, দেখো এক্ষেত্রে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি নেভার, এটাকে রিপ্লেস করতে গেলে আমরা কিন্তু একটা মোডাল ভার্ব ফ্রেজ দিয়ে অবশ্যই রিপ্লেস করব, তাই না? তো প্রপার ওয়ার্ড অর্ডার এখানে কি হবে, অ্যান্ড শুড নেভার বি, এবং এরপরে কি হবে, ফলোড, তাই তো? অ্যান্ড শুড নেভার বি এভাবেই হতো, অ্যান্ড শুড নেভার বি ফলোড, তাহলে সেটা মেনটেন করা হয়নি এখানে, তাহলে অ্যান্ড শুড বি, নেভারটা অ্যান্ড শুড নেভার বি এখানে চলে যেত, ফলোড তারপরে হতো, তাহলে পার্ট 3তেই মেন গন্ডগোলটা শুরু হয়েছে, তাহলে অপশন 3 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। তো এই ছিল স্ট্রং রুটস থেকে সমস্ত গুরুত্বপূর্ণ এরার কারেকশন বেসড এমসিকিউজ। আশা করি এই সমস্ত এমসিকিউজ গুলো প্র্যাকটিস করে গেলে আগামী পরীক্ষাতে তোমাদের এরার কারেকশন বেসড এমসিকিউজ নিয়ে স্ট্রং রুটস থেকে আর কোনো সমস্যা থাকবে না। তাই কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এর পরবর্তী টেক্সট থেকে গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউজ নিয়ে এর পরবর্তী ক্লাসে।